আমি জীবনে বিয়েই করব না, কারণ বিয়ে করলেই ওয়াইফকে এইটা কিনে দাও, ওইটা কিনে দাও, স্নো কিনে দাও, পাউডার কিনে দাও, ঠিক কিনা? ওয়াইফের ঠেলায় আমি তো এবাদতে টাইমই পাবো না। আমরা ওয়াইফকে স্নো পাউডার কিনে দেই, আর ওগুলো দেখে মজা নেয় কারা? রাস্তার রিক্সাওয়ালারা। আল্লাহ রসুলের জামানাতে 3 জন সাহাবী একবার আল্লাহ রসুলের বাড়িতে গেলেন, গিয়ে বললেন, ইয়া উম্মাল মুমিনিন, আল্লাহ রসুল বাড়িতে কি কি আমল করে আমাদেরকে একটু বলেন দেখি। কিন্তু যেই বর্ণনা দিল, এই বর্ণনা শোনার পর তাদের কাছে মনে হলো আল্লাহ রসুল, তিনি রসুল হিসেবে খুব কম আমল করে। নাউজুবিল্লাহ পড়বেন না? তো তারা বলল কি, যেহেতু আল্লাহ রসুলের আগের গুনাও মাফ, পরের গুনাও মাফ, আমাদের তো অনেক গুনাহ, কাজে আল্লাহ রসুলের মতো এত কম আমল করলে হবে না, আমাদেরকে বেশি বেশি করতে হবে। এই যে টপকে যাচ্ছে, আল্লাহ রসুলের চাইতেও আমাদেরকে বেশি করতে হবে। এই ইন্টেনশনে তারা 3টা সিদ্ধান্ত নিল। সবাই বলেন কয়টা? প্রথম যে সিদ্ধান্ত একজন নিল সেটা হচ্ছে আসুমুদ্দাহারা। একজন ব্যক্তি বলল, আমি সারা বছর রোজা রাখবো। নাউজুবিল্লাহ বললেন না? আর একজন সাহাবী বলল, তাই নাকি, তুই সারা বছর রোজা রাখবি? আচ্ছা ঠিক আছে। আকুমুল লাইলা ফালা আরকুদু আবাদা। আরেকজন বলল, আমি তাইলে সারা রাত তাহাজ্জুদ পড়বো। নাউজুবিল্লাহ পড়বেন না? আরেকজন বলল, তাই নাকি, সারা রাত তাহাজ্জুদ পড়বি? আমি কি করব জানিস নাকি? সেটা কি? আতাজিলুন নিসা ফালা আতাজাওয়াজু আবাদা। আমি জীবনে বিয়েই করব না, কারণ বিয়ে করলেই ওয়াইফকে এইটা কিনে দাও, ওইটা কিনে দাও, স্নো কিনে দাও, পাউডার কিনে দাও, ঠিক কিনা? ওয়াইফের ঠেলায় আমি তো এবাদতে টাইমই পাবো না। তার ইন্টেনশন হচ্ছে এটা। এজন্য সে বলল, আমি জীবনে বিয়ে করব না। তো কারণ বিয়ে করলেই আমাদের অনেক ভেজাল আছে না? আপনারা যারা বিয়ে করছেন তারা বুঝেন, ওয়াইফকে কত কিছু কিনে দিতে হয়, এইটা কিনে দাও, ওইটা কিনে দাও। আর সবচেয়ে আফসোসের ব্যাপার হচ্ছে, কিছু বলদ পৃথিবীতে এমন আছে, এরা তাদের কষ্টের ইনকাম দিয়ে ওয়াইফকে স্নো পাউডার কিনে দেয়, আর এগুলো দেখে দেখে মজা নেয় রিক্সাওয়ালারা। কথা বলেন? সারাদিন খেটে খুটে ইনকাম করে আমরা ওয়াইফকে স্নো পাউডার কিনে দেই, আর ওগুলো দেখে মজা নেয় কারা? রাস্তার রিক্সাওয়ালারা। এইটার চাইতে বলদ পৃথিবীতে হতে পারে? তো ওই সাহাবী অনেক ক্যালকুলেশন করে ভাবলো যে ওয়াইফ থাকলে তো অনেক প্যারা, এজন্য আমি আর জীবনে বিয়েই করব না, সারা জীবন আল্লাহর জন্য কাটিয়ে দিব। এই ডিসিশন নিয়ে তারা 3 জন বাড়ি থেকে বের হয়ে গেল। একটু পর আল্লাহর হাবিব বাড়িতে আসলেন। আসার পর আল্লাহ রসুলের স্ত্রী যখন এই ঘটনা বললেন, তখন আল্লাহ রসুল তাড়াতাড়ি তাদের পেছনে ধাওয়া করলেন। গিয়ে যখন 3 জনকে দেখতে পেলেন, তখন আল্লাহ রসুল বললেন, আমা ওয়াল্লাহি ইন্নী লা আখশাকুম লিল্লাহি ওয়া আতকাকুম লাহ। আমি মুহাম্মদ তোমাদের চাইতে বড় বুজুর্গ। সুবহানাল্লাহ পড়েন। আমি তোমাদের চাইতে আল্লাহকে বেশি ভয় করি। তো আমি এত বড় বুজুর্গ হওয়া সত্ত্বেও আমি তো সারা বছর রোজা রাখি না। আমি রাতের কিছু অংশ তাহাজ্জুদ পড়ি, আবার কিছু অংশ ঘুমাই, কিছু অংশ স্ত্রীদের কাছে যাই। এত কিছুর পরেও যেহেতু আমি আল্লাহর ওলি হতে পেরেছি, তোমাদের সমস্যা কোথায়? মান রাগিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি। যে ব্যক্তি আমার সুন্নত থেকে মুখ ফিরে নেয়, সে কশ্চিনকালেও আমার উম্মত হতে পারে না। পড়েন নাউজুবিল্লাহ। তো এই জন্য আল্লাহ রসুলকে টপকে কোনো ডিসিশন নেওয়া যাবে? সবাই বলেন।